মুশফিক ভাইয়ের সেঞ্চুরির জন্য এই হাসিটা যথেষ্ট। হ্যাঁ ভাই, ভালো লাগছে। মুশফিকে আমার ফেভারিট প্লেয়ার, আগ থেকে ওরে ভালো লাগতো। মানে মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র। খুব ভালো লাগলো। আজকে সকাল থেকে এইটার কোনো প্ল্যান ছিল না, বন্ধু কল দিয়ে আনছে, সেঞ্চুরিটা দেখতে পারছি। ওকে অনেক ধন্যবাদ, মুশফিক ভাইকেও ধন্যবাদ। কেউ একজন এতদিন ধরে যাকে দেখে আসা, এতদিন ধরে কেরিয়ারে এত কিছু করার পরে শেষের দিকে এসে টেস্ট কেরিয়ারে এত কিছু করা একটা ভাগ্যের ব্যাপার। আমরা ভাবতেও পারি নাই যে মিস্টার ডিপেন্ডেবল এরকম কিছু একটাও করতে পারবে, যেটা আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশকে তুলে ধরবে। একটা জিনিস, মানুষ শান্ত থাকলে আর ডেডিকেটেড থাকলে যে কত কিছু করা যায়, এটা ওনার থেকে শেখা যায়। হ্যাঁ, অবশ্যই বলবো যে ভাগ্যবান, কারণ আগে টিভিতে দেখতাম, আজকে সরাসরি তার সেঞ্চুরিটা দেখলাম। হানু আমার ফেভারিট প্লেয়ার ছিল ছোটবেলা থেকে। তারপর গতকালকে আজকে লিটনের খেলাটা দেখা মিস হয়েছে, পরীক্ষা ছিল। গতকালকে লিটনের সেঞ্চুরিটা দেখছিলাম, খুব ভালো লাগছিল। আর বাংলাদেশ 437 টার্গেট দিছে, আশা করি জিতবে। ভালো লাগছে সব মিলাইয়া। মানে মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র। এই মানে বয়সটা যেটা বলা হয়, আসলে আমার কাছে মনে হয় তার যে এখনো দাঁড় 100 কত রান হলো, 37 রান। তার জন্যই আজকে মূলত এই এত বড় একটা লিড পাইছে বাংলাদেশ দল। আশা করি আগামীকালকে পাকিস্তান দলরে গুটিয়ে দিবে, বাংলাদেশ মানে হোয়াইটেশ করবে আর কি পাকিস্তান। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে, কারণ বাংলাদেশের খেলোয়াড়দের লিজেন্ডের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই মুশফিক ভাই। উনি যে দৃঢ়তার সাথে সে প্রথম থেকে টপ অর্ডারে তিনি ব্যাটিংয়ে উঠেছেন, শেষ টেলেন্ডার পর্যন্ত তিনি টেলেন্ডারকে সাথে নিয়ে বিরাট একটি রান, বাংলাদেশের পাহাড় সমান রান সংগ্রহ করেছেন। আমি আগেও আপনাকে বলেছি যে মুশফিকুর রহিম আমাদের লিজেন্ড। হ্যাঁ, তিনি তখন দেখেছেন যে ওপেনার যারা আছেন ওরা চলে গেছেন অনেক আগে, এবং ব্যাটসম্যান যারা, মূলত ব্যাটসম্যান যারা, সবাই কিন্তু বেশি রান বড় স্কোর করতে পারেনি, কিন্তু তিনি দেখে শুনে আস্তে 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 করে হাঁটি পা করে এই স্কোরকে 400-র উপরে নিয়ে গেছেন তিনি। পাকিস্তানকে বাংলাদেশ 400 রান উপর টার্গেট দিয়েছে।